Hi there. Today I'm talking about official email. You know that how important email writing is in our daily life. So today I'm going to discuss some basic information about email writing. So প্রথমে হচ্ছে ডেট নিয়ে একটা কথা বলি। যেমন ধরেন আমরা অনেক সময় যে ডেট লিখি না 14th November 2025, এই যে 14 এই নাম্বারটার উপর TH লেখা থাকে ছোট করে, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। যেমন আপনি ফার্স্ট বলতে পারেন, সেকেন্ড বলতে পারেন, থার্ড বলতে পারেন, ফোর্থ বলতে পারেন। এই যে ST ND RD TH এগুলোকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। ইমেল করার জন্য আমাদের ইমেল অ্যাড্রেস ওপেন করতে হয়। সেক্ষেত্রে আপনি আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে ইমেল অ্যাড্রেস খুলবেন। যদি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে অন্য কারো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে নাম্বার ইউজ করতে হবে আপনার নামের সাথে। এটাকে বলা হয় আলফা নুমেরিক ইমেল অ্যাড্রেস। ফর এক্সাম্পল johnsmith27@gmail.com। তো এরকম ইমেল অ্যাড্রেসটা প্রফেশনাল দেখায়, কিন্তু আপনি যদি ধরেন আপনার ইমেল অ্যাড্রেসটা খোলেন এভাবে যে doglovers123@gmail.com, এগুলো প্রফেশনাল দেখায় না। সো আমরা ইমেল অ্যাড্রেস ওপেন করব প্রফেশনালি। ইমেলের কয়েকটা পার্টস, যেমন ধরেন টু। ইমেলের টু দিয়ে আপনি যাকে বা যাদেরকে ইমেলটা করবেন তাদের ইমেল অ্যাড্রেসটা টুর বক্সে ইনক্লুড করবেন। সিসি মানে হচ্ছে কার্বন কপি। এখানে যাদেরকে রাখবেন তাদেরকে আপনি ইমেলটা দেখান বা ইমেলটা নিয়ে ইনফর্ম করেন, কিন্তু তাদের কাছ থেকে আপনি রিপ্লাই আশা করেন না। কিন্তু টুতে আপনি যাদেরকে রাখেন তাদের কাছ থেকে আপনি রিপ্লাই এক্সপেক্ট করেন। আর বিসিসি এটার মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এটার মানে আপনি সিক্রেটলি কাউকে এই ইমেলটা দেখাচ্ছেন, কিন্তু আপনি ওনার থেকে কোনো রিপ্লাই এক্সপেক্ট করেন না। এবং এটা মনে রাখবেন, আপনি যদি কখনো ব্লাইন্ড কার্বন কপি বা বিসিসিতে থাকেন তাহলে ওই ইমেলটা আপনি রিপ্লাই করবেন না, কারণ আপনাকে ওটা সিক্রেটলি রাখা হয়েছে যাতে আপনি ওই ইমেলটা দেখেন, ওইটা নিয়ে আপনাকে ইনফর্ম করা হয়েছে। কিন্তু আপনি যখন এটা রিপ্লাই করবেন সাথে সাথে আপনি যে সিক্রেট ছিলেন সেটা সিক্রেট থাকবেন না, আপনি বাকি সবার কাছে এক্সপোজ হয়ে যাবেন। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন অ্যাবাউট বিসিসি। সাবজেক্ট লাইনটা আমরা সাধারণত ক্লিয়ার এবং ব্রিফ রাখার চেষ্টা করব। এখানে আমরা সাবজেক্ট লাইনটা লিখব 10 ওয়ার্ডসের মধ্যে, নট মোর দেন 10 ওয়ার্ডস। এবং এখানে 10 ওয়ার্ডসের মধ্যে যে ওয়ার্ডসগুলো নাউন, ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ থাকবে ওগুলোর ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। বাকি প্রোনাউন্স, প্রিপোজিশনস, ইন্টারজেকশনস বা কনজাংশনস থাকলে ওগুলার সবগুলার ফার্স্ট লেটার হবে স্মল লেটার। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন আপনি একটা ইম্পর্ট্যান্ট ইমেল করতেছেন এবং সেটা আপনি রিপ্লাই চাচ্ছেন ইনস্ট্যান্টলি, মানে খুব তাড়াতাড়ি আপনি রিপ্লাই চাচ্ছেন। এখন যাকে আপনি ইমেলটা করছেন, মনে করেন উনি একদিনের মধ্যে 100টা ইমেল রিসিভ করেন, তো উনি যদি আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে না পারেন, সেজন্য আপনি ইমেইলের সাবজেক্ট লাইনটা এভাবে লিখতে পারেন যে দিস ইজ আর্জেন্ট। সো এটা যখন উনি দেখবেন, অন্য ইমেলগুলোর থেকেও আপনার এটাকে বেশি প্রায়োরিটি দিয়ে উনি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। লাইনের পরে কোনো ফুল স্টপ বা কোনো রকম পাংচুয়েশন মার্কস ইউজ করবেন না। স্যালিউটেশনের ক্ষেত্রে আপনি যাকে লিখবেন ওনার যদি নাম আপনি না জানেন তাহলে এভাবে লিখবেন ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাডাম। আর যদি আপনি নাম জানেন যাকে লিখবেন ইমেলটা, সেক্ষেত্রে আপনি বলবেন ডিয়ার মিস্টার জন স্মিথ অর ডিয়ার মিস সামান্থা স্মিথ। এগুলি হচ্ছে এক্সাম্পল, আপনি আপনার মতো করে লিখতে পারবেন। যখন ইমেলটা লেখা শুরু করবেন, যদি আপনি ফার্স্ট টাইম ওই ব্যক্তির কাছে ইমেলটা লিখে থাকেন তাহলে ওনাকে আপনার একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিবেন, একদম ছোট করে এক লাইনের মধ্যে। যেমন ধরেন দিস ইজ রাসেল, লেকচার অ্যাট, আপনি যেখানে পড়ান বা যে কোম্পানিতে চাকরি করেন ওখানের ডেজিগনেশন এবং কোম্পানির নামটা দিবেন। এরপরে আপনি সরাসরি কেন ইমেলটা করছেন ওখানে চলে যাবেন। ফর এক্সাম্পল আই এম রাইটিং টু লেট ইউ নো দ্যাট, এরপর বলবেন যে আপনি কেন লিখছেন ওনাকে, ভেরি ব্রিফলি 1 or 2 লাইন্সের মধ্যে। অন দি আদার হ্যান্ড, যদি আপনি অলরেডি একটা ইমেল ওনার থেকে পাইছেন এবং সেটা যদি আপনি রিপ্লাই করেন তাহলে আপনি শুরু করবেন এভাবে যে ইন রেসপন্স টু ইয়োর প্রিভিয়াস ইমেল আই এম রাইটিং টু লেট ইউ নো দ্যাট, মানে আপনার আগের ইমেলটার রেসপন্স হিসেবে আমি আপনাকে লিখছি যে, এরপর আপনি কেন লিখছেন সেটা লেখা শুরু করবেন। শেষ করতে পারেন এভাবে বলে যে আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন অ্যান্ড থ্যাংক ইউ। মানে আপনি ওনার থেকে যে ইমেলটার কীরকম রেসপন্স চাচ্ছেন সেটা আপনি ওয়েট করছেন সেই রেসপন্সের জন্য এবং আপনি ওনাকে ধন্যবাদ দিবেন।
একবার রিভিউ করবেন অথবা রিড করবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা করলে আপনি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করছেন কিনা, কোনো স্পেলিং বা পাংচুয়েশন মিস্টেক করছেন কিনা ওটা আপনি খুঁজে পাবেন। এবং অফিসিয়াল ইমেলে এই ধরনের মিস্টেকগুলো খুবই সেন্সিটিভ, সো এগুলা আপনার পার্সোনালিটির জন্য ভালো না, সো এগুলো একবার চেক করে নেবেন। বুলেট পয়েন্টস ইউজ না করা, ইমোজি বা স্মাইলিজ ইউজ না করা, ইনফর্মাল ওয়ার্ডস যেমন ধরেন ব্রো, সিজ, ড্যাড এই ধরনের ইনফর্মাল ওয়ার্ডসগুলো ইউজ না করা। তারপর হচ্ছে ক্যাপিটাল লেটার্স, হঠাৎ করে সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ডের মধ্যে আপনি ক্যাপিটাল লেটার্স ইউজ না করা। ব্রাইট কালার্স অর ডিফারেন্ট টাইপস অফ কালার্স ইউজ না করা। যখন কোনো সেন্টেন্স লিখবেন সেটা প্রপার সেন্টেন্স লিখবেন, একদম কমপ্লিট সেন্টেন্স লিখবেন। আর কোনো একটা ওয়ার্ড যদি আপনার মনে হয় যে পুরো লেখার মধ্যে একটা ওয়ার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, ওটাকে আপনি কালারফুল না করে বা সবগুলো ক্যাপিটাল না করে জাস্ট বোল্ড করে দিতে পারেন। এন্ডিং স্যালুটেশন ওর সাইন অফ, সাইন অফ করার ক্ষেত্রে যদি আপনি একটা ওয়ার্ড লিখেন যেমন বেস্ট, এরপর আপনি কমা দিলেন, তাহলে বেস্টের বিটা হবে ক্যাপিটাল লেটার। আর আপনি যদি দুইটা ওয়ার্ড লিখেন সেক্ষেত্রে হবে বেস্ট রিগার্ডস, বেস্টের বিটা ক্যাপিটাল লেটার, রিগার্ডসের আরটা হবে স্মল লেটার, এবং এরপর আপনি একটা পাংচুয়েশন মার্কস কমা ইউজ করলেন। তারপর আপনি আপনার ফুল নেম লিখবেন, এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার ডেজিগনেশন দিবেন, আপনার কোম্পানি নেম দিবেন যদি আপনি কোথাও জব করে থাকেন, অথবা আপনার যেটা আইডেন্টিটি ওটা ইউজ করবেন। অ্যান্ড আপনি যেই নামে সাইন অফ করেন, আপনার নামটা যেভাবে লিখেন ঠিক ওভাবেই যিনি আপনাকে রিপ্লাই করবেন উনি আপনাকে ওভাবেই অ্যাড্রেস করবেন। কিন্তু যেমন ধরুন আমি যদি লিখি রাসেল চৌধুরী, তাহলে আমাকে যিনি রিপ্লাই করবেন উনি লিখবেন ডিয়ার মিস্টার রাসেল চৌধুরী। সো এটা দিয়ে আপনি পারমিশন দিচ্ছেন যে আপনাকে কিভাবে অ্যাড্রেস করতে হবে। সাধারণত আমরা ইমেইল লিখতে গিয়ে যদি কোনো অ্যাটাচমেন্ট আমাদের দিতে হয়, অনেক সময় আমরা ভুলে যাই অ্যাটাচ করতে এবং ইমেলটা আমরা পাঠিয়ে দিই। ইমেল কিন্তু একবার পাঠিয়ে দিলে আবার এটাকে রিমুভ করা যায় না। সো আপনাকে এটা নিয়ে খুবই কেয়ারফুল থাকতে হবে। এটার জন্য আমার একটা সাজেশন হচ্ছে আমরা ইমেলটা লেখার আগেই ফাইলগুলো অ্যাটাচ করে ফেলবো, তাহলে আমি আর ফাইল অ্যাটাচ করতে ভুলে যাব না। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে আপনি যদি কখনো ইমেল রিপ্লাই করেন, খেয়াল রাখবেন যে আপনি কি রিপ্লাই অপশনটাতে ক্লিক করছেন নাকি রিপ্লাই টু অলে ক্লিক করছেন। রিপ্লাই অপশনটাতে যদি ক্লিক করে আপনি লিখেন তাহলে মনে করবেন যিনি আপনাকে ইমেলটা করছেন আপনি শুধু তাকে লিখতেছেন। আর রিপ্লাই টু অল এখানে যখন আপনি ক্লিক করে লেখা শুরু করবেন তাহলে কিন্তু আপনার রিপ্লাইটা সবাই দেখতে পাবে। সো এটা খুবই সেন্সিটিভ। কেন বলছি, ধরেন আপনি এমন একটা রিপ্লাই দিছেন যেটা আপনার বস এক্সপেক্ট করে নাই যে আপনি সবার সামনে এই কথাটা বলবেন, এবং এটা ওনার জন্য হ্যান্ডেল করা অনেকটা এম্বারাসিং হয়ে যায়। সো আপনি যদি কোনো কিছু লিখেন তাহলে যিনি ইমেল করছেন জাস্ট ওনাকেই রিপ্লাই করবেন রিপ্লাইয়ে ক্লিক করে। এটাতে করে আপনি এম্বারাসমেন্ট বা এম্বারাসিং সিচুয়েশন অ্যাভয়েড করতে পারেন। So this is some basic information about an email. I hope these will really help you. Thank you very much for watching and happy learning.